সবচেয়ে বড় সাকসেস হচ্ছে যে যে কমিটমেন্ট গুলো আমরা করেছিলাম আমাদের নির্বাচনের পূর্বে, তার মধ্যে ছিল আমাদের ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডের যে পাইলট প্রজেক্ট যেটা আমরা শুরু করে দিয়েছি অলরেডি। এরপরে ছিল আমাদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ মওকুফ, সেটা করা হয়ে গেছে। এরপরে আমাদের আছে খাল খনন, যেটা অলরেডি শুরু হয়ে গেছে গতকাল থেকে, সারা দেশেই শুরু হয়েছে খাল খনন কর্মসূচি। আগামী পয়লা বৈশাখে কৃষক কার্ড দেওয়া হবে। তো দিজ আর ভেরি বিগ অ্যাচিভমেন্টস, এটা ছোটখাটো কোনো ব্যাপার না। মানে একটা সম্পূর্ণ নতুন একটা সরকারের 30 দিনের মধ্যেই এই কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একটা কমিটমেন্ট না বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা বড়। আর বড় রকমের একটা ঝামেলাও এসছে। বিএনপির গভর্নমেন্টে যখনই আসে তখনই একটা করে ঝামেলা আসে, এর আগেও দেখা গেছে। এবার তো বড় এসছে আপনার ইরান যুদ্ধ। এই যুদ্ধের ফলে যে আপনার তেলের দাম টাম বেড়ে গিয়ে তো বড় রকমের সমস্যা তৈরি হয়েছে। বাট আল্লাহ রকম এখন পর্যন্ত কিন্তু খুব বলা যেতে পারে যে যোগ্যতার সঙ্গে এই জিনিসগুলোকে মোকাবেলা করা গেছে, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা গেছে। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে তেলের দাম এখনো বাড়েনি। তেল নিয়ে কোন রকম বড় রকমের কোন স্ক্যান্ডাল তৈরি হয়নি এই বিষয়ে। তারপরে সবচেয়ে বড় একটা হচ্ছে এবার আপনার গার্মেন্টস ফ্যাক্টরি গুলোতে আপনার বেতন না দেওয়ার ঝামেলা নিয়ে যেসব ঝামেলা হয়, সেই সমস্ত ঝামেলা কিন্তু এবার হয়নি, কারণ আগাম ব্যবস্থা নেওয়া হয়েছিল সবগুলোতে। আজকে একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা সম্পূর্ণ দুর্ঘটনাই। সেটা হচ্ছে রেলওয়েতে সান্তাহারে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, যাতে করে 3 জন আপনার আহত হয়েছেন, যেটা আপনার লাইনচ্যুত হয়েছে। তো এটাও বোধহয় আর কয়েক ঘন্টা লাগবে না, আর খুব দ্রুতই এটাকে সামলে দিতে পারবে। তো আমি ওভারঅল জিনিসটাকে এখন সাকসেসই দেখছি, এবং আমি মনে করি যে আমাদের যেটা মূল কাজগুলো আর কি, আমাদের পার্লামেন্ট শুরু হয়ে গেছে। পার্লামেন্টেও আপনার খুব চমৎকার ভাবে প্রথম দিন শেষ হয়েছে, পরের দিনও শুরু হয়েছে। তাতে করে আপনার যে 133টা আপনার যে অর্ডিন্যান্স হয়েছিল সেগুলো প্লেস করা হয়েছে ফর রেটিফিকেশন। কমিটিগুলো করা হয়েছে পার্লামেন্টের কাজ অনুযায়ী। তো দিস আর গুড অ্যাচিভমেন্টস ওভারঅল, একটা না অনেক সাকসেস। তারপরে ইমামদেরকে টাকা দেওয়া হয়েছে, 5,000 টাকা ইমাম, পুরোহিত, এটাও দেওয়া হয়েছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। চ্যালেঞ্জ তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি ইকোনমি ইজ দ্য গ্রেটেস্ট চ্যালেঞ্জ। অর্থনীতিকে আপনার একেবারে সুস্থ করে ফেলা, সঠিক রাস্তায় নিয়ে আসা, এটাকেই একটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওটা নিয়ে কাজ শুরু হয়েছে। আপনারা জানেন যে আপনার গভর্নর চেঞ্জ হয়েছে, এবং যার ফলে আপনার যে যে নীতি যেটা ফলো করা হচ্ছিল অর্থনীতি, সেটাকে কিছুটা পরিবর্তন হয়েছে। আমাদের ছোট ছোট ব্যবসায়ীরা লোন পেতে শুরু করেছেন, ইকোনমিক অ্যাক্টিভিটি গুলো বাড়তে শুরু করেছে। এটা একটা বড় পরিবর্তন বলে আমি মনে করি। মানে যখনই আপনার ছোট ব্যবসায়ীরা কাজ করতে পারবে এবং তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে এবং সাধারণ মানুষজন কিনতে পারবে, তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, তখন ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়বে। বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা। এটা একটা বড় জনসংখ্যা, এবং সেটা কিন্তু ইকোনমিটাকে বাড়িয়ে দেয়। 1 টাকা করে খরচ করলেও আপনার প্রতিদিন আপনার প্রায় 20 কোটি টাকা খরচ হবে। আমি একদিন বলছি যে একটা কথা বলছি, এই ধরনের একটা ইকোনমি কিন্তু আপনার বড় ইকোনমি দিন দিন প্রসারিত হচ্ছে এবং হবেও বটে। আর যদি সঠিকভাবে থাকে, গভর্নেন্স সঠিক থাকে, তাহলে নিশ্চিত আরো ভালো করবে। সমালোচনা তো থাকবেই। আপনার শোনে এখন গভর্নমেন্ট যখন পলিটিক্যাল গভর্নমেন্ট তার নিজস্ব পলিটিক্যাল দৃষ্টিভঙ্গিতে নিয়োগগুলো হবে। এটা তো এমন না যে আপনার মুহূর্তের মধ্যে সমস্ত ফেরেস্তা নিয়ে আসবে, যে বেস্ট পসিবল যাদেরকে মনে হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে। আর যেহেতু দলীয় সরকার কিছুটা দলীয় লোক তো থাকবেই। এটাকে আপনার সমালোচনা হতে পারে, আমরা সমালোচনা হবে না তা বলছি না, কিন্তু এটা নিয়ে আমরা খুব একটা উদ্বিগ্ন নই। একটা বড় বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে আপনার পতিত ফ্যাসিস্ট তারা কিন্তু আপনার চুপ করে বসে নেই। বাইরে থেকে তারা বিভিন্ন রকম কথা বলছে এবং অর্গানাইজ করার চেষ্টা করছে। এটা গেল একটা সাইড।
বাট এটাকে মোকাবেলা করা সম্ভব হচ্ছে। দ্বিতীয়ত আছে যে আমাদের যারা আপনার পার্লামেন্টে যারা এখন আমাদের বিরোধী দল, তারাও তাদের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছে, তো কথা বলবেন। এগুলোকে আপনাকে সহনশীলতার মধ্যে আনতে হবে। আমি যেটা বিশ্বাস করি আর কি, যে ডেমোক্রেসি তখনই প্রপারলি ফাংশন করবে যখন আপনি সেটাকে টলারেন্সের মধ্যে আনবেন, সহনশীলতার মধ্যে আনবেন। বিরোধী দল তো কথা বলবেই, একতরফা ভাবে কথা বললে আপনার সমস্যা হয়। আমরা কিন্তু যে জুলাই সনদের ব্যাপারে আমরা 100% কমিটেড, বাট কোনগুলো যেগুলো আমরা সই করেছি, এই কথাটা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা যেগুলোতে একমত হয়েছি সেই বিষয়গুলোতে আমরা কমিটেড। সেই কমিটমেন্ট আমরা কোন থেকে এতটুকু নড়বো না। আপনার আমাদের উপর চাপিয়ে দেওয়া এটা একটা আপনার কোনো শর্ত, এটা তো মেনে নেওয়াটা আমাদের জন্য নিশ্চয়ই আপনার সবসময় সম্ভব না হতে পারে। তবে সেটা আমরা আলোচনা করেছি। আপনি দেখবেন যে পার্লামেন্টে আমরা কি বলেছি, পার্লামেন্টে খুব পরিষ্কার করে বলেছি যে আপনারা যে নোটিশ দিয়ে আনুন, বিষয়টাকে পার্লামেন্টে আনুন, পার্লামেন্টে আমরা আলোচনা করি, সেই আলোচনার ভিত্তিতে দরকার হলে আমরা বিষয়গুলো নিয়ে একটা জায়গায় পৌঁছতে পারবো। কিন্তু পার্লামেন্টে আলোচনা করি যদি আগেই থেকে রাস্তার হুমকি দিতে থাকে, তাহলে সেটা ওই যে কারণে আমরা পার্লামেন্ট তৈরি করলাম সেটাকে কাজ করা অতটা সঠিক বলে আমি মনে করি না। স্টিল টাইম, অনেক সময় আছে এবং এটা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। পার্লামেন্ট হবে শুরু হলো, এখন আপনারা বিভিন্ন ইস্যু নিয়ে কথা হবে, তা হবে, ডিবেট হবে, ওয়ার্কআউট হবে, বেরিয়ে যাবে। এটাই তো পার্লামেন্টের বিউটি। পার্লামেন্টে যে আপনার তর্ক বিতর্ক না হয়, পার্লামেন্ট যে ওয়ার্কআউট না হয়, তাহলে পার্লামেন্ট আপনার বোঝা যাবে যে এটা আপনার ইফেক্টিভ পার্লামেন্ট না। একতরফা একদল থাকলেও তারা তাদের মতো করে বক্তব্য করে চলে গেল এবং তাদের গুণগান গেল শুধু নেতা নেত্রীদের, তাতে কোনো পার্লামেন্টকে আপনি ইফেক্টিভ করতে পারবেন না। পার্লামেন্ট তখনই ইফেক্টিভ হবে যখন আপনার সে তর্ক হবে, বিতর্ক হবে, ওয়ার্কআউট হবে, উত্তেজনা থাকবে, আবার উত্তেজনা প্রশমিত হবে। দিস ইজ পার্লামেন্ট, দ্যাট ইজ বিউটি অফ